আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সিইপিজেড এবং সেই সিইপিজেডের 5 নম্বর রোডে একটি কারখানা। আমরা দুপুর 2টা থেকে বলছিলাম যে আগুনে জ্বলছিল। সেই কারখানার উপরের আমার ঠিক পেছনের ভবনটি আসলে এত পরিমাণে আগুনের তীব্রতা এখন বেড়েছে যে আমরা যখন শুরুতে এসেছিলাম ঠিক 2টা থেকে 3টা নাগাদ, সেই সময়টিতেও আমরা এত ভয়াবহ আগুন দেখতে পাইনি এবং বেশ কিছুক্ষণ ফায়ার সার্ভিস চেষ্টাও চালিয়েছে। এর মধ্যে 16 থেকে 17টি ইউনিট ফায়ার সার্ভিসের, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের ফায়ার ইউনিট এখানে এসেছে এবং তারাও চেষ্টা চালাচ্ছে। তবে এক কথায় বলতে গেলে আগুনটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলা যায়, কারণ আমরা দেখেছি যে চেষ্টার কোনো কমতি ছিল না। ফায়ার সার্ভিসের, সেনাবাহিনীর অনেকগুলো ইউনিট কিন্তু আমরা এখানে দেখেছি, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা এই জায়গাটিতে যখন চেষ্টা চালায় চারোদিক থেকে পানি দেওয়ার চেষ্টাটি করে, কিন্তু বহুতল ভবন অর্থাৎ ভবনের 7 তলা ও 8 তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা যখন হয়, এরপরে তারা এই যে আগুনটি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে লিফট কার্গোর প্রয়োজন, অর্থাৎ যেই বিশেষায়িত গাড়িগুলো রয়েছে ফায়ার সার্ভিসের, যেগুলো দিয়ে 20 তলা ভবন পর্যন্ত উপরে উঠে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই ধরনের গাড়ি তারা এনেছিল মাত্র 2টি। সেই 2টি দিয়ে প্রথমে চেষ্টা চালিয়ে অনেকটা ব্যর্থ হয়। পরবর্তীতে আরও একটি গাড়ি আনা হয় এবং 3টি গাড়ি একযোগে আমরা দেখেছিলাম যে কাজ করছিল আগুন নিয়ন্ত্রণে। একই সাথে আমরা যদি বলি বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর 2টি আধুনিক গাড়ি রয়েছে, যে গাড়ি 2টি দিয়ে তারা আসলে চেষ্টা করেছিল উপরের যে আগুন, সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার, কিন্তু কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। একটা পর্যায়ে আমরা দেখেছি আধা ঘন্টা থেকে 40 মিনিট আগুন নিয়ন্ত্রণের অনেকটা হালই ছেড়ে দিয়েছিল ফায়ার সার্ভিস। পরবর্তীতে তারা আবারও সেই পানির যোগাযোগ ব্যবস্থা করে এবং যে লিফট ক্রেনগুলো রয়েছে তাদের, সেই লিফট ক্রেনে করে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টাটি করছে। আমরা যদি একটু বামে গিয়ে দেখাই যে এই জায়গাটিতে এখনো দেখা যাচ্ছে যে লিফটের ক্রেনের মাধ্যমে এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই যে ধোঁয়াগুলো এবং আগুনটা দেখা যাচ্ছে, এত পরিমাণে আগুন কিন্তু আমরা সেই সময়টিতেও দেখতে পাইনি। তখনও কিন্তু আগুন এই যে ভবনের বাইরে বের হয়ে আসেনি। এখন কিন্তু আমরা দেখছি, প্রথমে দেখেছি ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে বাইরে বের হয়েছিল, এখন দেখছি আগুনই বাইরে বের হয়ে আসছে। অর্থাৎ এই জায়গাটিতে একটি এখন কিন্তু একেবারেই সন্ধ্যা, কোনো আলো নেই। সেই জায়গাটিতে আমরা দেখছি যে এই যে আগুনের আলো, সেই আগুনের আলোয় ইপিজেডের ওই 5 নং রোডের আশপাশের পুরো এলাকা একেবারে আলোকিত হয়ে রয়েছে এবং আগুনের যে তাপ, আশপাশের অন্তত 50 থেকে 60 মিটারের মধ্যে কেউ দাঁড়াতেও পারছে না, এতটা আগুন। এবং আমরা সেই জায়গাটিতে একদম কাছে যখন ছিলাম তখন আমরা দেখেছি, লাইভ দেওয়ার চেষ্টা করেছিলাম, সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। সেখানে এখন যে ইন্টারনেট যে সংযোগ, সেটাও অনেকটা বিচ্ছিন্ন। আমরা সেখান থেকে অনেকটা